প্রত্যেকটা মানুষই কিয়ামতের ময়দানে উপস্থিত হব, হাজির হব। আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই কিয়ামতের ময়দানে যত মানুষ উঠবে, এই সমস্ত মানুষের মধ্যে 10 শ্রেণীর মানুষকে 10টি অবস্থা উঠাবে। আমি আমার লাইফে যতবার এই হাদিসটি পড়ছি, ততবার যখন এই 10 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর কাতারে আমি আছি, আয়ে পুরা শরীরটা থরথর করে কাঁপে। এই 10 শ্রেণীর মানুষকে 10টি অবস্থা উঠাবে। এরা কারা? এক নম্বর হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই মানুষকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, এই 10 শ্রেণীর মধ্যে 1 নম্বরে যারা, তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে বানরের ন্যায়, বানরের রূপ ধারণ করে এদের উঠানো হবে। নাউজুবিল্লাহ। সন্তান হয়তো দুনিয়াতে বহুবার বাবার কাছে আবদার করছিল, বাবা আমি একটু বানরের নাচ দেখব। কিন্তু যেই বাবা তার সন্তানকে জাগতিক অবস্থায় বানরের নাচ দেখায় নাই, হয়তো বা ওই সন্তান কিয়ামতের ময়দানে তার বাপকে লক্ষ্য করে বলে, বাবা দুনিয়াতে বহুবার বানরের নাচ দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি দেখেন নাই। আমার খুব আনন্দ লাগতেছে যে আল্লাহ আপনাকে বানর বানাই আমাকে দেখাইতেছে। নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় সন্তানের সামনে, পরিবারের সামনে, সমস্ত মানুষের সামনে আমরা কি চাই আল্লাহ তাআলা আমাদেরকে বানর বানিয়ে উঠাক? কেউ চাই? জোরে বলেন, কেউ চাই? কেউ চাই না। এখন এই কিয়ামতের ময়দানে বানরের কাতারে থাকবে কারা? কথা হলো বানরের কাতারে থাকবে কারা? এই বানরের কাতারে যারা থাকবে তারা আর কেউ নন, তারা হলেন চগলখোর। কি বলেন? চগলখোর কারে বলে জানেন? চগলখোর বলা হয় এই চাচার দোষ ওই চাচার কাছে, আর ওই চাচার দোষ এই চাচার কাছে, এই চাচির দোষ ওই চাচির কাছে, আর ওই চাচির দোষ এই চাচির কাছে। মাঝখান থেকে ওনাকে দেখলে মনে হবে আব্দুল কাদের জিলানী ওনার কাছে ফেল। হাতে তসবিহ কখনো ফালায় না, কিন্তু চগলখুরি ছাড়তে পারে না। এজন্য যারা চগলখুরি ছাড়তে পারে না, যারা চগলখোর হবে, এই সমস্ত চগলখোরদের জন্য কি বলেন? এই সমস্ত চগলখোরদেরকে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আরশাউজিমের মালিক প্রত্যেককে বানরের রূপ দিয়ে উঠাবে। নাউজুবিল্লাহ। এখন আপনি যদি চান যে আল্লাহ আমাকে বানর করে উঠাক, তাহলে আপনিও চগলখোরের খাতারে নাম দিয়ে নেবেন। 2 নম্বর হলো আরেক দল মানুষকে শুকুরের ন্যায়, কি বলেন? আমাদের দেশে একটা গালি আছে না, আছে কিনা? আরেক দল মানুষকে শুকুরের মতো করে উঠাবে। কি বলেন? এরা কারা? এরা হলো হারামখোর। কি বলেন? হারাম খাওয়া লোকটা আমাদের দেশে নাই, আছে? হারাম খাওয়া লোক কি আমাদের এই দেশে আছে? একজনও নাই। আছে? নামাজের ভিতরে বাইরে কয় বরস? 13 বরস। তার মধ্যে একটা হলো সর্বপ্রথম শরীর পাক। কি বলেন? শরীর পাক, কাপড় পাক, এই দুইটা ধরি। কি বলেন? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। অতদূর গেলাম না। বান্দার হক নষ্ট করে, জনগণের হক নষ্ট করে, পরিবারের হক নষ্ট করে, মা বাবার হক নষ্ট করে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, সেই সম্পদ দিয়ে বাড়ি গাড়ি করবেন। বান্দার হক নষ্ট করা, পয়সা দিয়া পোশাক বানাবেন, শরীর বানাবেন, আর সেই শরীরে জুমার দিন সুন্দর ভাবে গোসল করিয়া আতর গোলাপ চন্দন সব মাখাইয়া নামাজে আসবেন, আর মনে মনে ভাববেন আপনার ইবাদত মঞ্জুর,
এত সোজা, এত সোজা। তো কিয়ামতের ময়দানে 2 নম্বরে যাদেরকে শুকরের ন্যায় করে উঠানো হবে এরা হলো কি বলেন? হারামখোর। এই হারামখোরের কাতারে যদি ইমাম সাহেব থাকে তাকেও ছাড়তে হবে না, যদি মুসল্লি থাকে তাকেও ছাড়তে হবে না। ইমামের ক্ষেত্রেও যেই ফতোয়া, মুসল্লির ক্ষেত্রেও সেই একই ফতোয়া। ইমাম আর মুয়াজ্জিন নাই। 3 নম্বর কথা হলো কিয়ামতের ময়দানে আরেকদল মানুষের মাথা ঝুঁকে থাকবে। কি বলেন? আরেকদল মানুষের মাথা ঝুঁকিয়ে থাকবে, তাদের চক্ষু নিচের দিকে থাকবে এবং এইভাবে টানতে টানতে, হ্যাঁ, এইভাবে টানতে টানতে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। এরা কারা? এরা হলো নাম্বার 1 সুদখোর। কি বলেন? আমাদের দেশে তো সুদখোর আছে, যারা সুদখোর হবে, যারা সুদের পক্ষে কথা বলে। কোরআন থেকে জানিলাম, কোরআন থেকে জানিলাম ব্যবসা হালাল সুদ হারাম। কোরআন থেকে জানিলাম ব্যবসা হালাল সুদ হারাম। বিনা তওবায় মারা গেলে সুদখোরের হয় জাহান্নাম। বিনা তওবায়, তওবা সারা মারা গেলে সুদখোরের হয় জাহান্নাম। যে দিবে, যে নিবে, যে লেখিবে সুদের কাম। যে দিবে, যে নিবে, যে লেখিবে সুদের কাম। তওবা সারা, বিনা তওবায় মারা গেলে সুদখোরের হয় জাহান্নাম। তওবা সারা মারা গেলে সুদখোরের হয় জাহান্নাম। সম্মানিত হাজিরিন, সুদ এমন একটা ব্যবসা, সুদ এমন একটা ব্যবসা যার তওবা করলেও কাম হবে না। কেন কাম হবে না? হাদিস শরীফ আসছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো বান্দার বিপদ দেখিয়া ওই বান্দার দিকে লাগাই যায়, যদি কোনো বান্দার বিপদে এক কদম আগাই যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই বান্দার বিপদ আগাই গেল, ওই বান্দার আমল নামায় মালিক সঙ্গে সঙ্গে 1 বছর না, 2 বছর না, কবুলিয়া 10 বছর ইতিকাফ করার সমপরিমাণ সওয়াব আল্লাহ জমা করে দেয়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তির বিপদ দেখিয়া আপনি যদি আগাই যান, তাহলে আপনার আমলনামায় 10 বছর ইতিকাফ করার সমপরিমাণ সওয়াব জমা করে দিবে কে? আল্লাহ। এখন আমি বিপদে পড়ছি, আমার বিপদ দেখা আমাকে সহযোগিতা করার নিয়তে আপনি বললেন, ইমাম সাহেব আমি তো সুদ ঘুষ খাই না, তো যা পারেন নিয়েন আর যা পারেন দিয়েন। কি? আমি তো সুদ খাই না, ভালো হয়ে গেছি। এই কয়েকদিন আগে কাবা শরীফ থেকে আসি, আমি হজ করছি, আপনার কাকি হজ করছে, একেবারে পাকা পুক্তা একেবারে হাজি। ওই কামের মধ্যে আমার নাই। আপনি ইমাম সাহেব মানুষ, যা পারেন নিয়েন আর যা পারেন দিয়েন। সুদ খাই না, নিয়ত করছি খাবো না। ইমানদার না? এই জাতীয় ইমানদার যারা আছে, কিয়ামতের ময়দানে এই ইমানদার গুলার, এই জাতীয় বাটপারদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় চক্ষুটাকে নিচের দিকে দিয়া, তার মস্তিষ্ক নিচের দিকে দিয়া টানতে টানতে ফেরেশতারা কিয়ামতের মাঠে লাগাবে। নাউজুবিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত না, আপনি একজন সুদে ব্যবসায়ী। কি বলেন? একজন সুদে ব্যবসায়ী। আপনার পরিবারে 10 জন সদস্য আসে, এই 10 জন সদস্যর 10 দিনে নামাজ পড়ে, নামাজ রোজা হজ যাকাত এরা কেউ বাদ দেয় না। কি? নামাজ রোজা হজ যাকাত কেউ বাদ দেয় না, কিন্তু এদের কারো ইবাদত কবুল হয় না। কেন হয় না? ওই যে আমার গোড়ায় যে মুতা না, গোড়ায় যে লিডার, আমার বাপজান, আমার বাজানে, উনি যে সুদের ব্যবসা করেন, ওনার ওই সুদের টাকার কারণে, বাবা সুদের টাকার কারণে স্ত্রী, কন্যা, ছেলে মেয়ে সুদ দেওয়াল, পরিবারের
যতজন সদস্য আছে যদিও তারা নামাজি, কিন্তু কারো ইবাদত মালিকের দরবারে কবুল হয় না, হবে না। এত সোজা না। আপনি পরের টাকা দিয়া, হারাম টাকা দিয়া আরামের বিছানা কিনবেন, আরামের বিছানায় বসে তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অত সোজা না। জান্নাত মামু বাড়ির কিনা মোয়ানা, চাইলেই হয়ে গেলেন। এরপরে আমার কাছে গতকাল এক মুরাব্বি বলছেন, হুজুর সন্তানরা মা বাবার কথা শুনে না, এই বিষয়ে একটু আপনারা কথা বলবেন। বিশ্বাস করেন, যেই মানুষটি সুদ খায়, সুদের লাগে জড়িত, ঘুষের লাগে জড়িত, হারামের লাগে জড়িত, এদের সন্তানেরা কখনো কথা শুনবে না। কেননা যেই মানুষটা সুদ খায়, এই সুদের বিরুদ্ধে কে বলেন? কে? আল্লাহ তাআলা। আল্লাহকে সুদের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, আল্লাহ স্বয়ং আল্লাহ যেখানে সুদের বিপক্ষে, আপনি যেহেতু সুদের পক্ষ নিছেন, তখন আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনি আশা করেন কিভাবে? যেই মানুষগুলি সুদ খায়, সুদের লাগে জড়িত, ঘুষের লাগে জড়িত, বাবাদের ইনকামের লাগে যারা জড়িত, এদের সন্তান, এদের স্ত্রী, এদের ভাই বোন, এদের প্রতিবেশী, এরা এদেরকে সম্মান করবে না। আপনি যদি রাত 3টার সময় জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদে গিয়াও দাঁড়ান, আপনার সন্তান আপনার কথা শুনবে না যতক্ষণ পর্যন্ত আপনার সুদ ছাড়তে না পারবেন। মা তার সন্তানকে কবিতা বাড়ায়, কি বাড়ায়? কবিতা বাড়ায়। যাক, অধিকার গেলাম না। 4 নম্বর কথা, এজন্য সুদ এমন একটি ব্যাধি, এমন একটি ব্যাধি, যদি আপনি এই সুদ থেকে বেরিয়ে আসতে না পারেন, ঠিক এই সুদ থেকে বেরিয়ে আসতে না পারেন, আপনার আহালে পরিবারের কেউ আপনাকে সম্মান করবে না। এরপরে আমাদের দেশে আরেকটা জিনিস, তা হলো যারা বিচার মীমাংসায় কি করে, যারা বিচার মীমাংসায় জুলুম অত্যাচার করে, কি করে বলেন? আপনি গেছেন একটা ন্যায় বিচারের আশায়, কি বলেন? ন্যায় বিচারের আশায়, যে না চাচার কাছে গেলে চাচা একটা ন্যায় বিচার করবে, ভালো বিচার করবে। এই ন্যায় বিচারের আশায় চাচার কাছে গেছেন, কিন্তু চাচার নিয়ত হলো যদি কি আসে, পিছন দিয়ে বান্ডিল আসে, তাহলে বিচার ওর দিকে যাবে, বান্ডিল আসলে বিচার ওর দিকে যাবে, বান্ডিল না আসলে রায় ওর দিকে যাবে না। এমন চিন্তা, এমন চেতনা, এমন স্বজনপ্রীতি যারা করবে বিচারের ক্ষেত্রে, কিয়ামতের ময়দানে এই সকল বুদ্ধিমান, এই সকল বুদ্ধিজীবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানাইয়া, নির্বোধ বানাইয়া, বোকা বানাইয়া এদেরকে উঠাবে। নাউজুবিল্লাহ। এখন আপনি কোন কাতারে থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কি কিয়ামতের ময়দানে কোন কাতারে থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখন আপনি কি অন্ধর কাতারে থাকবেন না কিসের কাতারে থাকবেন সেটা আপনি ভালো বোঝেন। এরপরে কিয়ামতের ময়দানে আরেকদল মানুষকে, কিয়ামতের ময়দানে আরেকদল মানুষকে তাদের জিহ্বা, কি বলেন, তাদের জিহ্বা বুক পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে, কি বলেন, বুক পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকবে, এবং এদের শরীর থেকে এত পচা দুর্গন্ধ আসবে, এত পচা দুর্গন্ধ আসবে যে গোটা জাহান্নামবাসী, গোটা জাহান্নামবাসী এদের থেকে তাকাই থাকবে। এরা বলবে, এ তো সেই বক্তা, কি এ তো সেই বক্তা যারে মাহফিল আসার আগে 40 দেওয়া লাগছে, কি মাহফিল আসার আগেই 40 দেওয়া লাগছে, মাহফিল আসার আগেই অগ্রিম দেওয়া লাগছে। অত্যন্ত দুঃখজনক বিষয়, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো
যেইখানে আমরা কথা বলতেছি এটা কিসের দাওয়াত বলেন তো? দ্বীনের দাওয়াত। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া যদি একজন ব্যক্তিকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় তার থেকে আলোচনা শোনার জন্য যদি তাদেরকে আমাদের অগ্রিম 50 পাঠাইতে হয়, 40 পাঠাইতে হয়, 10 পাঠাইতে হয়, তাহলে 1 ঘন্টার ডিমান্ড যদি 50,000 হয়, চিন্তা করেন তো এই ব্যক্তির মাসিক ইনকাম কত? হ্যাঁ, আমি এইখানে 10,000 টাকার ইমামতি করি। কত কত বলেন? 10,000 টাকার ইমামতি করি। আমার বাসা ভাড়া 3500, ওয়াইফাই 200, কারেন্ট বিল যা আসে 50-50, কোন সময় বেশিও দেওয়া লাগে। তাহলে আমি যদি 10,000 টাকা দিয়া ইমামতি করার পরে 5,000 টাকার ফ্ল্যাটে থাকতে পারি, তাই যারা ঘন্টায় 50,000 কামায়, আমার তো মনে হয় এই যে 4তলা বিল্ডিং এতে টাকা হবে না। দুঃখ লাগে, আফসোস লাগে। আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, আপনাকে মানুষ ফলো করে, কিন্তু আপনি আসেন, যদি আপনাকে হাদিয়া স্বরূপ লাখ টাকা দেয় আপনি গ্রহণ করেন, কিন্তু আপনি ডিপেন্ড করে নেবেন না, কারো কাছ থেকে আপনি চেয়ে নেবেন না। হাদিয়া যত দেয় তত নেন, কিন্তু কারো কাছ থেকে আপনি চাইয়ে নেন না। কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় ধরা খেয়ে যাবে। এরপর আসুন, এজন্য কিয়ামতের ময়দানে এই জাতীয় ভাইরাল বক্তাদেরকে আল্লাহ তাআলা জিহ্বাটা নিচের দিকে দিয়া, জিহ্বাটা একেবারে বুক পর্যন্ত ঝুলাইয়া, এদের শরীর থেকে এত পচা দুর্গন্ধ আসবে যে গোটা জাহান্নামবাসী বুঝতে পারবে যে এ তো সেই মানুষ। এরপরে আরেকদল মানুষকে কিয়ামতের ময়দানে আগুনের উপরে কি দেওয়া হবে? তাপ দেওয়া হবে। কি বলেন? তাপ দেওয়া হবে। আমরা যখন কাপড় ভিজে যায়, বর্ষাকালে যখন কাপড় ভিজে যায়, তখন আমরা রোদ্দুর না থাকলে কি করি? আমরা ওই কাপড়টা চেষ্টা করি একটু তাড়াতাড়ি শুকানোর জন্য, তাপ দেই। তো এক শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামের আগুনে তাপ দেওয়া হবে। আর এরা হলো সেই সমস্ত ব্যক্তিবর্গ যারা দুনিয়ায় থাকা অবস্থায়, জাগতিক অবস্থায় নিরপরাধ মানুষগুলোকে ধরে ধরে অপরাধী বানাইয়া ক্ষমতাসীন দলের যে লোকগুলি আছে তাদের হাতে সুপর্দ করত। নাউজুবিল্লাহ। এই অপরাধের কারণে এই সমস্ত ব্যক্তিদেরকে, যারা নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায়, এদের শাস্তি হলো কিয়ামতের ময়দানে এদেরকে আগুনে কি দেওয়া হবে? তাপ দেওয়া হবে। এখন যদি আপনার মনে চায় যে না, জাহান্নামের আগুন তো তেমন কোন আগুন না, তাহলে আপনি এই কাজ করতে পারেন। আর যদি আপনি বোঝেন যে না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, তাহলে আমি বলবো আপনি গুনাহ ছাড়েন। কয়লা দিয়া ময়লা ধুইলে ময়লা যেমন হয় না সাফ, মানব দেহের গুনাহ খাতা তওবা ছাড়া হয় না মাফ। এজন্য পাপ করিতে চাইলে তুমি সেই পরিমাণ করো যেই পরিমাণ শাস্তি তুমি সহ্য করতে পারো। পাপের শাস্তি বড় শাস্তি, শেষ পরিণাম জাহান্নাম, যেইখানে তুই পড়লে ধরা থাকবে না তোর মান সম্মান। এজন্য আমরা যা চাই যে কিয়ামতের ময়দানে জাহান্নাম আমাকে স্পর্শ করবে না, তাদের উচিত হবে আমি গুনার ধারে কাছারেও যাব না। আল্লাহ ওয়ালারা বলেন, তোমার যদি গুনাহ করতে মন চায়, তুমি সেই পরিমাণ গুনাহ করো যেই পরিমাণ শাস্তি তোমার সহ্য করার মতন ক্ষমতা আছে। এমন স্থানে গিয়ে তুমি গুনাহ করো যেখানে আল্লাহ তোমাকে না দেখে। এখন বলেন তো, আল্লাহ দেখে না এমন কোন স্থান আছে? কোন স্থান নাই। এজন্য এরপর কথা হলো, কিয়ামতের ময়দানে আরাকদাল মানুষের অবস্থা এমন হবে
যে তাদেরকে আল্লাহ তাআলা এমন একটা অবস্থায় উঠাবে যে তারা দুনিয়ায় মন যা চাইতো তাই করত, কি মন যা চায় তাই করে। এই জাতীয় মানুষদেরকে কিয়ামতের ময়দানে কোন অবস্থায় উঠাবে? হাদিস শরীফ আসছে এদেরকে আল্লাহ তাআলা ই দিবেন, চাদর দিবেন, জাহান্নামের চাদর দিবেন, আগুনের চাদর এদেরকে পেছাই দেওয়া হবে। তো বলতেছিলাম এমন একটা বিষয়, জাহান্নাম এমন একটা বিষয় যেখান থেকে বাঁচা খুব সহজ, আবার যেই জাহান্নামে যাওয়া খুব সহজ। তার মানে হলো আমি যদি ইসলামের পক্ষে কথা বলি তাহলে মালিক আমার উপরে খুশি, কিন্তু আমার বক্তব্য যদি ইসলামের বিপক্ষে যায়, কি বলেন, আমার বক্তব্য কি হয়, যদি ইসলামের বিপক্ষে যায় তাহলে মালিক আমার উপর কি বলেন, বেজার। এজন্য এমন কোন কাজ করা যাবে না, এমন কোন বক্তব্য দেওয়া যাবে না, লেখকের লেখা, গায়কের গান, বক্তার বক্তব্য, শ্রোতার আমল, উক্ত বিষয় সমূহের মধ্যে যদি শিরক অথবা মিথ্যার দুর্গন্ধ থাকে, বিশ্বাস করেন ওই লেখা, ওই গান, ওই বক্তব্য বা ওই আমল মহান মালিকের কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা করা যায় না। এজন্য কথা বলতে গিয়া এমন কোন কথা বলা যাবে না, এমন কোন কথা বলা যাবে না যেখানে স্বয়ং মালিক বেজার হয়। আসুন, আমি আলোচনা করতেছিলাম যে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আল্লাহ তাআলা এক এক শ্রেণীর মানুষদেরকে এক এক অবস্থায় উঠাবে। এখন এর থেকে যদি আমাদের বাঁচতে হয়, আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? দেখেন, আসমানে প্রত্যেক বান্দার জন্য মহাশূন্যে, শূন্য আকাশে, ঝুলন্ত আসমানে দুটি দরজা থাকে। কয়টি? দুটি দরজা থাকে। একটি দরজা দিয়া তার জন্য রেজেক আসে, আর একটা দরজা থেকে তার ভালো মন্দ আমলগুলি মালিকের কাছে পৌঁছে যায়। এমন তো অবস্থায় বান্দা যদি মুমিন হয়, কি হয় বলেন, বান্দা যদি মুমিন হয়, মুত্তাকি হয়, তাহলে এই বান্দার মৃত্যুর সাথে সাথে আসমান আর জমিনের সমস্ত বাসিন্দা কি করে? তার রোগের মাগফিরাত কামনা করে। কিন্তু পক্ষান্তরে বান্দা যদি কি হয়, ঈমান নিয়ে যেতে না পারে, তাহলে বান্দার মৃত্যুর পর থেকেই, তার কবর থেকেই জাহান্নামের ভয়াবহতা শুরু হয়ে যায়। এজন্য দুনিয়াটা খুব ক্ষণস্থায়ী। এই আসি তো এই নাই, এই আসি তো এই নাই, কালকে ছিল আজকে নাই। আমার অনেক সাথী ভাই একে একে যারা গেছে, কেউ ফিরে আসে নাই। এজন্য এই দুনিয়ায় থাকা অবস্থায়, দুনিয়ায় থাকা অবস্থায় যদি কবরের সামানা, কবরের পুঁজি আমি আপনি জোগাড় করতে না পারি, তাহলে মৃত্যুর পর কিন্তু আমাকে আপনাকে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। এজন্য দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় বসে আমাকে আল্লাহকে মানতে হবে। মুসলিম তুমি দাবি করো, ইসলাম মানো না, কোরআন তুমি শ্রেষ্ঠ জানো, পড়তে জানো না বন্ধু, কোরআন তুমি শ্রেষ্ঠ জানো, পড়তে জানো না। রাসূল তোমার মহান নেতা, স্বীকার করো মুখে, রাসূল তোমার মহান নেতা, স্বীকার করো মুখে। নাস্তিক বেঈমানের ছবি আঁকা তোমার বুকে দেখি, নাস্তিক বেঈমানের ছবি আঁকা তোমার বুকে। মুখে তোমার আল্লাহ আল্লাহ, অন্তরে শয়তানি, মুখে তোমার আল্লাহ আল্লাহ, অন্তরে শয়তানি।
গোলাম হয়ে নিজ মালিকের করো না ফরমানি, তুমি গোলাম হয়ে নিজ মালিকের করো না ফরমানি। এই যদি হয় তোমার হালাত কেমন হবে ভাই, এই যদি হয় আমার হালাত কেমন হবে ভাই। তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই রে দেখি, তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই, তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই রে দেখি, তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই। নামাজ রোজার ধার ধারো না যাও না মসজিদে, নামাজ রোজার ধার ধারো না যাও না মসজিদে। হালাল হারাম যা পাও তুমি লও খুশি মনে, শুনি হালাল হারাম যা পাও তুমি লও খুশি মনে। দান খয়রাতের বেলায় তুমি করো কৃপণতা, দান খয়রাতের বেলায় তুমি করো কৃপণতা। ভিক্ষুক মুসাফির দেখলে বলো বাজে কথা, তুমি ভিক্ষুক মুসাফির দেখলে বলো বাজে কথা। এই যদি হয় তোমার হালাত কেমন হবে ভাই, এই যদি হয় আমার হালাত কেমন হবে ভাই। তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই রে দেখি, তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই। মাতা পিতা বেদর তারা তোমার ব্যবহারে, মাতা পিতা বেদর তারা তোমার ব্যবহারে। কর্মগুণে সবাই শুনি তোমায় ঘৃণা করে বন্ধু, কর্মগুণে সবাই শুনি তোমায় ঘৃণা করে। নিজে গুনাহ করো সাথে অন্যকে লাও ভাগি, নিজে গুনাহ করো সাথে অন্যকে লাও ভাগি। যেইটা খুশি সেইটা করো করো যে পাগলামি, তুমি যেইটা খুশি সেইটা করো করো যে পাগলামি। আল্লাহ পাকের শাস্তি তুমি পাও না কবু ভয়, আল্লাহ পাকের শাস্তি তুমি পাও না কবু ভয়। অন্ধকারে গোরের কথা লাও না যে মাথায়, তুমি অন্ধকারে গোরের কথা লাও না যে মাথায়। এই যদি হয় তোমার হালাত কেমন হবে ভাই, এই যদি হয় তোমার হালাত কেমন হবে ভাই। তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই রে দেখি, তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই, তওবা ছাড়া মুক্তির উপায় তো জীবনে নাই। এই শ্রেণীর কিছু লোক আমাদের দেশে আছে না নাই, আছে না নাই? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে ঈমান আনার পরে কি, ঈমান আনার পরে কালিমা গ্রহণ করার পরে যদি কোনো ব্যক্তি এই কালিমার উপরে অটল থাকে, ঈমানের উপরে অটল থাকে এবং মুসলমান অবস্থায় ঈমানি হালাতে যদি কোনো বান্দা 40 বছর হায়াত পায়, কত বছর? 40 বছর হায়াত পায়, তাহলে এই ব্যক্তি কি হয় না? উন্মাদ হয় না, পাগল হয় না। হ্যাঁ, এখানে পাগল বলতে দুনিয়ার মায়ায় সে পড়ে না, সে সব সময় আখিরাতের চিন্তা নিয়ে থাকে। এই মুসলমান অবস্থায় যদি কোনো বান্দা 50 বছর হায়াত পেয়ে যায়, কত বছর? 50 বছর হায়াত পেয়ে যায়। এই 50 বছর হায়াতের মধ্যে দিয়ে যদি কোনো বান্দা মারা যায়, তাহলে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় আর সাউজিমার মালিক এই ব্যক্তির যত হিসাব নিকাশ আছে, মালিক তার নিজ দায়িত্বে নিজ জিম্মায় সমস্ত হিসাব নিকাশ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে মালিক যদি আমার হিসাব নিকাশ সহজ করে দেয়, হ্যাঁ, স্বয়ং আল্লাহ যদি আমার পক্ষে থাকে, তাহলে বান্দার আর কোনো চিন্তা আছে? এরপরে মুসলমান অবস্থায় ঈমানি হালাতে যদি কোনো বান্দা 60 বছর হায়াত পায়, কয় বছর? 60 বছর হায়াত পায়। আল্লাহর হাবিব বলেন আদম সন্তান বলতে সমস্ত আদম সন্তান গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তারা ভালো যারা তওবা করে, আর যারা তওবা করে তারা কেমন যেন জীবনে কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। তার মানে মুসলমান অবস্থায় ঈমানি হালাতে ঈমান দিয়া যদি কোনো বান্দা বাঁচতে পারে, তাহলে
এই 60 বছর হায়াত যদি কোনো বান্দা পায় হাদিস শরীফ আসে, তাহলে এই বান্দার তাকদীরে তওবা নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা তো সবাই চাই মালিক আমার মৃত্যুর আগে যেন আমি এমন একটা তওবা করতে পারি যেই তওবা তুমি কবুল করো। কারণ সুবহানাল্লাহ, এমন একটা তওবা যেন আমি করতে পারি যেই তওবা যেন আল্লাহ তুমি কি নাও কবুল করে নাও, আল্লাহ যেন কবুল করে নেয়। বলে আমিন।